উপদেষ্টার জন্য একটা একটা করে কফিন নিয়ে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব। কোন মাসে আমরা রাত্রিরে ধরেন একটু একটায় বা দুইটায় ঘুমাইছি এটা আমাদের মনে নাই, যে কারো কাছ থেকে টাকাটাও নেওয়া যাবে না, নিলে ওই গাছটা থাকবে না, আবার টাকা ছাড়া তো চলাও যাচ্ছে না। জুলাই আল্লাহ আমাকে দেখাইছে এবং এই জুলাইয়ের মধ্যে থাকার তৌফিক দিছে। আমার জীবনে এর থেকে ঐতিহাসিক মোমেন্ট আর আসবে না। এই যে আপনার এখানে আসার আগে, শোতে আসার আগে আবারও জুলাই সনদ নিয়ে দেখেন, আজকে জুলাইয়ের কত তারিখ? 23 তারিখ। এটা নিয়ে আমরা প্রচুর প্রোগ্রাম করেছি, লাল মার্চ করেছি, সরকার 2 থেকে 3 বার সময় নিয়েছে, এরপরে হয় নাই। তো আজকে 23 তারিখে এসেও সংবাদ সম্মেলন করে আবার বলে এসেছি যে 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না হয় তাহলে আমরা অগস্টের 3 তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে এবং প্রত্যেক উপদেষ্টার জন্য একটা একটা করে কফিন নিয়ে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব। মানে আমাদের আর কোনো উপায় নাই। কিন্তু আমাদের বলেন যে জুলাইয়ের আজকে 23 তারিখ, এখনো জুলাই সনদের জন্য আবার কেন সংবাদ সম্মেলন করতে হচ্ছে? ভাই, একটা প্রোগ্রাম নামানো এবং আমাদের তো ফাইন্যান্সিয়াল সলভেন্সি নেই এগুলো করবার জন্য, সেই কফিন মার্চ করবার জন্য, এত বিরাট ব্যাপার। তো আসলে এখন কিভাবে বললে, কিভাবে করলে এই ন্যূনতম বিচারটা করে রাষ্ট্র, এটা আমরা আসলে জানি না। আমরা আসলে মানে বলবো কি, এখন আমরা হয়ে গেছি একদম আমাদের কোনো উন্মাদি বলে। বিশেষ করে আপনাকে বলি, আমরা তো স্বাভাবিকভাবে ওপেনলি মানুষ মনে করবে সিম্প্যাথি নিতে চাই, এই জন্য বলি কিনা, আমাদের কোর গ্রুপ যেটা ইনকিলাব মঞ্চ, আমাকে হয়তো সবাই সামনে দেখে, আমি এইটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের কোর গ্রুপে 31 জন মেম্বার, আমাদের অ্যাকশন কমিটি। বাংলাদেশে মানে এরকম বেশি অ্যাক্টিভ, ডেডিকেটেড, সৎ এবং পরিশ্রমী, আমাদের গ্রুপটা খুব ছোট, এরকম সম্ভবত দ্বিতীয় কোনো অর্গানাইজেশন এরকম একটা টিম পায় নাই। মানে আমাদের রাত নাই দিন নেই, এবং আমরা যে কয়েকজন ধরেন শেষে গত কোন মাসে আমরা রাত্রিরে ধরেন একটু একটায় বা দুইটায় ঘুমাইছি এটা আমাদের মনে নাই। মানে ধরেন ফজরের আজান হয়, তারপরে ঘুমাই গিয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠে, তো এইরকম চলতেছে। এখন আমাদের ক্রাইসিসটা হলো, রাষ্ট্রে আমরা যদি ধরেন এই যে আমরা ইনকিলাব কালচারাল সেন্টারটা করছি, আপনিও জানেন, আপনি এবং আমরা সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিলাম, আপনি শেয়ার করেছেন। এখন আমরা এটুকুন বুঝি যে এইখানে যে টাকাটা দরকার একটা সেন্টার করবার জন্য, তা আমরা যদি বিভিন্ন অফিসে গিয়ে চাই তাহলে এর চেয়ে বেশিও ওঠে। কিন্তু আমি অফিসিয়ালি কারো কাছে অ্যাপ্রোচ করলে এই যে আমরা সত্য কথাটা সাহস নিয়ে বলতে চাই, এইটা আমরা বলতে পারবো না, কারণ এই গাছটা আমাদের থাকবে না। কিন্তু মানুষ সবাই কি চায় জানেন? এটা আমরা একদম খুব ই করে বলেছি যে আমাদের পরিণতি কি হবে আমরা জানি। আমরা এই যে সত্য কথা বলবার চেষ্টা করি, সাহস নিয়ে বলবার চেষ্টা করি, এই জন্য মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসবে, দেখলে আদর করবে, দোয়া করবে। কিন্তু আমাদের পকেটে লিটারারি রিক্সা ভাড়াটাও থাকবে না, আমাদের সেই অবস্থা হবে। এখন এই জীবনটাকে আমরা মেনে নিয়েছি। এখন ধরেন আমার যেটা কষ্ট হয় কি জানেন, আমি আমার জীবনটাকে এভাবে ধরেন যেভাবে হোক আমি মেনে নিলাম। আমাকে আমার পরিবার প্রচুর সাপোর্ট করে, আমার পুরো ভাই বোন, আমার ওয়াইফ ধরেন। কিন্তু আমার সাথে এই যে আরো 29 জন বা 30 জন যারা সমানে জীবনের ঝুঁকি নিল, তাদের লাইফে তো আমি কোনো কন্ট্রিবিউট করতে পারতেছি না। তাদের ক্যারিয়ার চলে গেছে, টিউশন চলে গেছে। আপনার কি মনে হয় ভাই, আমি একটা প্রোগ্রাম আমি চাইলেই হয়? এই যে 31 জন মানুষ, রাত্রির 2টা নাই 3টা নেই, এবং আজকে ভাই আপনাকে বলি, কথাগুলো কোথাও বলি নাই, আজ পর্যন্ত ইনকিলাব মঞ্চের কিন্তু কোনো অফিস নাই। দেশের মানুষ অনেক মনে করে যে আমাদের বিরাট ক্যাপাসিটি, আপনাদের রাস্তায় অফিস, রাস্তা অফিস, এবং যখন দিনে করি সব রাস্তা শাহবাগের রাস্তায় বসে। আর আমাদের তেমন অনেক হয় যে রাত্রে আমাদের ঘন্টার পর ঘন্টা কাজের প্ল্যান থাকে, আর সর্বোচ্চ খাবার হচ্ছে 1 কাপ চা আর বনরুটি। বনরুটি আর চা। তা আমার বাসাটা ভাই ছাদে, মানে টপ ফ্লোরে, তার বাকিটা অর্ধেক হলো ছাদ। ওইখানে বড় একটা ত্রিপল কেনা আছে, আমাদের 25-30 জন বসতে পারে। তো এমন অনেক রাত্রির গেছে, রাত্রির 12টায় ছাদে মিটিং শুরু করছি আমরা 15-20 জন আমাদের অ্যাকশন কমিটির। যখন মিটিং শেষ হয় তখন বাজে রাত 3টা। তো তখন মা আবার ভাত রান্না করছে ওদের সবার জন্য, 15 জন 16 জন সবাই ভাত খেয়ে ছাদে শুয়ে রয়েছি। ফজরের আজান দিছে, তারপরে নেমে বাসায় দিচ্ছে। এরকম আমাদের অগণিত দিন। কিন্তু ভালো লাগাটা কি জানেন, আমাদের এই একটা ছেলে একটা মেয়ে, এইটা নিয়ে জীবনে কারো আফসোস নাই যে আমাদের মাথায় বালিশ। মানে এখন আমি তো চাইলে রুমে গিয়ে শুইতে পারি, ওরা আমারে বলে, কিন্তু আমার মনে হয় ওরা 10 জন শুয়ে আছে, ওদের সাথে শুয়ে থাকতে পারাটাই আমাদের জন্য আনন্দের। এই জন্য আমরা যেটা ওই যে এমন স্থলে হবে যে কারো কাছ থেকে টাকাটাও নেওয়া যাবে না, নিলে ওই গাছটা থাকবে না, আবার টাকা ছাড়া তো চলাও যাচ্ছে না। তো এখন ধরেন সবার কাছে এখনো ফেসবুকে ক্রাউড ফান্ডিং করে প্রোগ্রাম নামাই, কিন্তু এটা তো দীর্ঘভাবে চালিয়ে যাওয়া খুব কঠিন। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই। যে এই কারণে করি ভাই, ধরেন বান্না ভাই, জুলাইয়ের মতো একটা গণ অভ্যুত্থান আমি তো মনে করি যে আমার জীবনে, প্রত্যেকের জীবনে একটা বেঞ্চমার্ক থাকে না, যাও আমি এই জিনিসটা দেখছি তাহলে আমার জীবনে আর কিছু দেখার নাই। আমি এটা বুঝি যে জুলাই আল্লাহ আমাকে দেখাইছে এবং এই জুলাইয়ের মধ্যে থাকার তৌফিক দিছে। আমার জীবনে এর থেকে ঐতিহাসিক মোমেন্ট আর আসবে না। আমার যেই ছেলেটা, আমি তো অসংখ্যবার বলেছি যে আমি স্লোগান দিচ্ছিলাম, ও আমার ঠিক 4 থেকে 5 ফিট দূরে ছিল। 1 মিনিটের মধ্যে দেখি ওর হাতে একটা লাঠি ছিল, মুখে মাস্ক পরা ছিল, আমার থেকে কম বয়স, রামপুরায়। মুহূর্তের মধ্যে দেখি ও লুটিয়ে পড়েছে, মুখে এখনো মাস্ক পরা। স্নাইপার শট ছিল সম্ভবত কোনো বিল্ডিং থেকে বা উপর থেকে, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে আগে লাগতো। মাথাটা থেকে মগজটা পাশে পড়ে গেছে,
এবং গল গল করে রক্ত রাস্তার মাঝখান থেকে ড্রেনের দিকে চলে যাচ্ছে। একটা ইয়াং ছেলে দুহাত ছড়িয়ে আছে। জাস্ট 1 মিনিটের ঘটনা না। এই দিন আমাকে চূড়ান্তভাবে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সাহস হয় যে এই গুলিটা তো আমার গায়ে আসতে পারতো। ঠিক। এটা আমার গায়ে না আসে ওর গায়ে আসলো, এর মানে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচাই।